নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ভোলানাথ টেচ স্টুডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো রেশন কার্ডের পরিবার আলাদা করার সম্পূর্ণ প্রক্রিয়া। অনেকেই জানতে চান একই রেশন কার্ড থেকে কিভাবে পরিবারের সদস্যদের আলাদা করে নতুন ফ্যামিলি রেশন কার্ড করা যায়। আজ আমি ধাপে ধাপে পুরো প্রসেস, কী ডকুমেন্ট লাগবে আর কোথায় আবেদন করতে হবে সব বিস্তারিত বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই এই কাজটা করতে পারবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আরম্ভ করা যাক। তো দেখুন, তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে food.gov.in-এর এই অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে সিটিজেন লগইনে ক্লিক করে আপনার রেশন কার্ড সম্পর্কিত কর্নারে চলে যাবেন। তারপরে দেখুন, এখানটা বলা হচ্ছে রেশন কার্ডের স্বসেবা একটা অফিস অনুমোদনের প্রয়োজন। তো আমরা অফিস অনুমোদনের প্রয়োজনে এখানটা ক্লিক করব। তারপরে দেখাচ্ছে একটা অনলাইন আবেদন করুন এবং একটা ফর্ম ডাউনলোড করে অফিসে জমা দিন। তো আমরা অনলাইনে আবেদনের উপরে ক্লিক করব। তারপরে যে পরিবারকে আপনি আলাদা করতে চাচ্ছেন তার আধার কার্ডের নাম্বারটি এখানটা বসাবেন। আধার কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে এই টিক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং এই ওটিপির ঘরে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনি যে ব্যক্তির আধার কার্ডটি নাম্বারটি বসালেন সেই ব্যক্তির নাম এখানটা কিন্তু শো করবে এবং রেশন কার্ডের নাম্বারটা শো করবেন। আপনারা ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখুন, সেই আবেদনকারীর পরিবারে কিন্তু টোটাল কতজন মেম্বার রয়েছে তাদের কিন্তু পুরো লিস্ট এখানটায় একটু নিচের দিকে আসলেই অনলাইন ফর্ম সেবাতে ক্লিক করলে কিন্তু দেখা যাবে। অনলাইন ফর্ম সেবাতে ক্লিক করার পরে আপনারা যেহেতু আমরা যেহেতু আজকে পরিবার বিভাজনের ফর্ম ফিল আপ করবো, তাই ফর্ম নাম্বার 13 কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানটা দেখুন আরেকটি জিনিস বলা হয়েছে, AAY কার্ড যাদের আছে তাদের জন্য কিন্তু পরিবার আলাদা করা সম্ভব নয় বা এখান থেকে কিন্তু করতে পারবেন না। তো নেক্সটে ক্লিক করে আমরা এগিয়ে যাব। এখানটায় আবেদনকারীর মোবাইল নাম্বারটি শো করবে, আপনারা একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ পেজটি কিন্তু লোড নেবে। তারপরে দেখুন, যে আবেদনকারী তার পরিবারে বর্তমানে কতগুলি সদস্য রয়েছে তাদের কিন্তু একে একে রেশন কার্ডের নাম্বার এবং নামগুলি কিন্তু একে একে পরবর্তীতে দেখা যাবে। তো আপনারা এখানটায় নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে দেখুন, এখানটায় বলা হচ্ছে আপনি যে পরিবারের সদস্যের হস্তান্তর করতে চান তাদেরকে নির্বাচন করুন। দেখুন, এইখানটায় যে পরিবারের সদস্যদের লিস্টটি আছে তার ডান দিকে কিন্তু টিক চিহ্ন দেওয়ার কিন্তু ঘর আছে। এইখানটায় টিক চিহ্ন দেওয়ার ঘরগুলি হচ্ছে মানে আপনি কাকে কাকে আলাদা করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেবেন এবং স্প্লিট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। স্প্লিট বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে আপনি যে কটি সদস্যকে সিলেক্ট করলেন তাদের কিন্তু নামগুলি আলাদা করে আবার নিচে শো করবে। যদি ভুলবশত কারণ নামটি এখানে চলে আসে তাহলে কিন্তু পাশে ডিলিট বাটনে ক্লিক করে আপনারা আবার ডিলিট করতে পারেন। আপনারা একবার ভালো করে মিলিয়ে দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন বাকি যে অবশিষ্ট পরিবারের যে সদস্যগুলি রয়ে গেল তাদের মধ্যে যে কোনো একজনের নামটি সিলেক্ট করে আপনারা তাকে ভেরিফাই করবেন। তো আমি নামটি সিলেক্ট করে নিলাম এবং তার নাম এবং রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বারটা কিন্তু নিচে শো করছে। আমরা টিক বক্সে ক্লিক করে দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করব। তারপরে দেখুন সেই সদস্যের রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো আমরা ওটিপির ঘরে আবার একটা ওটিপিটি বসিয়ে নেব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ পেজটি লোড নেবে এবং দেখুন এখানটা লেখা আছে আধার ভেরিফাই হয়ে গেছে কিন্তু। তারপরে দেখুন এখানটা হচ্ছে ডকুমেন্ট আপলোডের কথা কিন্তু বলছে। আপনি যে ব্যক্তির পরিবার আলাদা করতে যাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ড অ্যান্ড রেশন কার্ড এবং যে অবশিষ্ট পরিবারের প্রধান রয়ে গেল তার আধার কার্ড এবং রেশন কার্ড দুটোই এই 4টি ডকুমেন্ট কিন্তু একসাথে পিডিএফ স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। পিডিএফ ফাইল তৈরি করা হয়ে গেলে আপনারা আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়া হয়ে গেলে এখানটা দুটি টিক বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন।
ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ পেজটি লোড নেবে এবং দেখুন এখানটা কিন্তু আপনাদের সামনে তারপরে একটি নতুন পপ আপ শো হয়ে যাবে যে সেভ সাকসেসফুলি ইওর স্ট্যাটাস চেক ইউজিং আধার নাম্বার মোবাইল নাম্বার। আপনি যে আবেদনটা করলেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবং আপনার যে আধার কার্ডের নাম্বারটি সেটি দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রেশন কার্ডের পরিবার আলাদা করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।